যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী হবেন, গত 53 বছর কিন্তু কোনো একটা আইন কানুন ছিল না, যেমন ওনারা কি করতে পারবেন আর কি করতে পারবেন না। সবকিছু করতে পারবেন, কিন্তু কি করতে পারবেন না এবং এটা কি শাস্তি হওয়া উচিত, এই ধরনের কোনো আইন গত 53 বছরে ছিল না। কিন্তু বর্তমান সরকার চিন্তা করেছে, দেখেছে যে আইনটা দরকার আছে, না হলে মানুষ যেভাবে দুর্নীতি শুরু করছে, এই দুর্নীতি বন্ধ করা যাবে না। আমরা এখন দেখি সরকার কি করেছে কিংবা আসলে কি করা উচিত, আমি সেটা নিয়ে আলোচনা করছি। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষেরই সাহস আছে, আবার ভয়ও আছে। সাহস এবং ভয় দুটি আছে, এবং এই ভয় এবং সাহসের মাঝে যে একটা এই লাইন, এটা হচ্ছে আমাদের আমাদের কাজের লাইন। আমরা যে সরকারি কর্মকর্তা কর্মচারী হলাম, আমাদের অবশ্যই কোনো একটা কাজ আছে, কোনো একটা আমাদের নির্দিষ্ট আমাদের কর্ম আছে। আমরা কি কাজটা করব, আমরা যে সরকার থেকে টাকাটা নিব, আমরা কি কাজটা করব। অতএব ওই কাজটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি, সেটা আগে কোন সময় সরকার ওইটা চিন্তা করে নাই। না করলে কি করছে, কোন একটা লোকের চাকরি দিছে, টাকা খাইয়া চাকরি দিছে, টাকা খাইয়া আরেকজনকে মানে টেন্ডার দিয়ে দিছে, কাউকে বদলি করে দিছে, কাউকে প্রমোশন করে দিছে। হ্যাঁ, এই যে টাকার মাধ্যমে, সবকিছু কিন্তু টাকার মাধ্যমে করছে। কিন্তু এখন যে সরকার যেটা করতেছে, সেটা হচ্ছে যে উল্টাপাল্টা কাজ করবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমি দুর্নীতি করলাম, আপনি তো আপনার যে টাকাটা সরকার যে টাকাটা দিচ্ছে, এটা জনগণের টাকা, আপনি তো জনগণ থেকে টাকা নিচ্ছেনই। আবার জনগণ যখন একটা কাজের জন্য যাবে, আবার তার থেকে টাকা নেবেন। ওরে বাবা, হ্যাঁ, এই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী? নো। তাহলে আমাদেরকে আইনের মাধ্যমে আসতে হবে। এখনই হচ্ছে সেই আইন। এত 53 বছর আইন ছিল না, আর থাকলে এইভাবে দুর্নীতি হতো না, কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হতো না। দেখেন এইভাবে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করছে সরকার, বর্তমান সরকার। এখন দেখেন, এটা হচ্ছে আমার মেইন লাইন। এই লাইন থেকে আমরা কাজ করব। আমি যদি কোনো অন্যায় কাজ করি, আমার কাজ হলো আমি যে কাজ দিবে সরকার, এটা করবো। কিন্তু এর বাইরে আমি একজনকে টেন্ডার উল্টাপাল্টা করলাম, একটা প্রমোশন দিয়ে দিলাম, কয়জন চাকরিতে নিয়োগ দিলাম, টাকার বিনিময়ে দিলাম, কিন্তু আমার কোনো বিচার হলো না, আমার কিছুই হলো না। কিন্তু না, এখন কিন্তু তা হচ্ছে না। এখন কিন্তু কি হচ্ছে, আপনি দেখেন, মনে করেন ধরেন আমি যদি একজনের চাকরি দিই, আর যদি অবৈধভাবে তাতে টাকা নিয়ে আমি চাকরি দিই, সাহসে কিন্তু করে ফেলাইলাম, কিন্তু এখানে নিয়ম দিয়ে রাখছে, যদি এই ধরনের কোনো অন্যায় আপনি করেন, তাহলে কি করতে হবে, আপনাকে পদাবনতি করবে। তার মানে আগে ছিলেন ডাইরেক্টর, আগে ছিলেন আপনি কি ডাইরেক্টর, এখন হয়ে যাবেন আপনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তার মানে আপনার পদাবনতি হবে, মানে যেখানে ছিলেন এর থেকে নিচে নেমে চলে আসবেন। এটা হচ্ছে চাকরিজীবীদের 2 নম্বর ভয়। এটা কিন্তু 1 নম্বর ভয় নয়। আচ্ছা, দ্বিতীয়বার যদি আপনি আবার কোনো এই ধরনের কোনো একটা কাজ করেন, তাহলে কিন্তু একইভাবে আপনি আবার দোষী সাব্যস্ত করেন, আপনি নির্দিষ্ট ব্যক্তি কিন্তু আবার দোষী সাব্যস্ত করেন। এখন দেখেন, এই যে আমরা এটা করছি না, আগে কিন্তু এইভাবেই করছে, সারাদিন দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, এইভাবে কিন্তু মানুষ থেকে টাকা সংগ্রহ করছে এবং কোটি কোটি টাকার মালিক হয়ে তারা বিদেশ চলে গেছে। টাকা বিদেশ চলে গেছে এক কথা, আর টাকা পাচার করে দিচ্ছে, আমাদের দেশ খালি করে দিচ্ছে। এই যাতে খালি করতে না পারে, সেই জন্য গভর্নমেন্ট যেটা করছে, আপনি এটা করবেন, আপনার ভয় রেখে দিছে, আপনার এখানে ভয় আছে, কি আছে, আপনাকে কি করবে, ডিমোশন করে দিব, আপনি নিচে পদে চলে আসবেন। আবার যদি আরেকটা কিছু করেন, তাহলে আবার আমরা কি করবে, একবারে আউট করে দিবে চাকরি থেকে, আপনার চাকরি করার দরকার নেই। এই সিস্টেমটা গভর্নমেন্ট এখন নতুন করে, যদি আমার ভুল না হয়ে থাকে, তাহলে ইট ইজ কারেক্ট। তাইলে আমাদের যদি তাদেরকে দিয়ে কাজ করাইতে হয়, সঠিকভাবে কাজ করাইতে হয়, তাইলে আমাদের অবশ্যই ভয়ের আওতায় রাখতে হবে। তারা অবশ্যই কাজ করবে, কিন্তু চুরি ডাকাতি চিন্তা এই দিনে আমি অপরাধী দিয়ে চলে গেছি, আমার যাওয়াটা ঠিক হয় নাই। তারা যদি দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, প্রমোশন দেয়, তারপরে উল্টাপাল্টা যাই কিছু করে, যাই করবে উল্টাপাল্টা, তাতে কি হবে, মাশাআল্লাহ, প্রথমে অবস্থা হবে ডিমোশন,
তারপরে সবচেয়ে বেশি যারা ভয় পায়, কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী সবচেয়ে বেশি ভয় পাবে তাদের চাকরি থেকে বহিষ্কার করলে। এইটা হচ্ছে লাস্ট, যে যখন দ্বিতীয়বার কিছু করবে তখন তাকে চাকরি থেকে আউট করে দেবে। এটা কত সুন্দর সিস্টেম, এটা দরকার আছে। জনগণের, আমাদের দেশটাকে যদি ডেভেলপ করতে হয় তাদেরকে আগে ধরতে হবে, তারাই আমাদের দেশটা সর্বনাশ করে দিয়েছে। অতএব ইট ইজ কারেক্ট ফর এভরিওয়ান, আমাদের দেশের জন্য সেটা একবারই পারফেক্ট। ধন্যবাদ সবাইকে।